নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীজির কাছে এক ব্যক্তি আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি অনেক অন্যায় অপরাধ করেছি, অনেক পাপ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেনি। আমার নবীজি বলেন, নিশ্চয়ই তুমি তওবা করলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলছো, নফসের উপর জুলুম করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। ভাইয়েরা আমার, একজন ওই ব্যক্তি যখন বলছে আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেনি, আমি তো অনেক বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। তখন সে আমার নবীর সামনে বর্ণনা দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার সফরে গিয়েছিলাম, দীর্ঘদিন সফর থেকে আসার পরে আমি দেখলাম আমার ঘরের মধ্যে অত্যন্ত সুন্দর ফুটফুটে একটি বাচ্চা, কন্যা সন্তান আমাকে আব্বু আব্বু বলতেছে, আমার খেদমত করতেছে আর বলতেছে, আব্বু আপনি কেমন আছেন? অনেক দিন পরে সফর থেকে আসছেন, আপনার সাথে সাক্ষাৎ হয় নাই, অনেক দিন পরে আমি আপনাকে দেখলাম। এইভাবে যখন মিষ্টি মিষ্টি কথা বলতেছে, উনি বলেন, এই কথা শুনে আমার অত্যন্ত সহানুভূতি হয়েছে, তার প্রতি মায়া হয়েছে। তারপরও আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। একটাই অন্যায়, সে কন্যা সন্তান, এই জন্য তাকে দুনিয়াতে রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে। এই সন্তানকে বিভিন্ন কৌশলে খেলার কথা বলে পাহাড়ের কিনারে নিয়ে যায়, নেওয়ার পরে বলে, মা তুমি ওখানে খেলাধুলা করো, আমি কাজ করতেছি। আর ওই ব্যক্তি সে কি করতেছে, পাহাড়ের কিনারে বিশাল একটি গর্ত করতেছে। গর্ত যখন করতেছিল তখন তার দেহের মধ্যে মাটি ছিল, দাড়ির মধ্যে মাটি ছিল। ওই সন্তান বলতেছে, রে বাবা, এত কষ্ট কেন করতেছেন? আপনার দাড়ির মধ্যে মাটি, দেহের মধ্যে মাটি। এই সন্তান তাকে হাত বোলায়, চেহারার মধ্যে হাত বোলায়, পিঠের মধ্যে হাত বোলায়, বাবা এত কষ্ট কেন করেন? কিন্তু তারপরও মেন কথা সে বলে না। ভাইয়েরা আমার, এই সন্তান কি যখন তার গর্ত করা শেষ হয়ে গেল, বলল, রে সন্তান, তুমি আমার কাছে চলে আসো। সন্তান যেই মুহূর্তে চলে আসলেন, সাথে সাথে এই সন্তানকে গর্তের ভিতরে রেখে দিলেন। গর্তের ভিতরে রেখে শক্ত মাটির চাপাগুলা যখন দিতেছিল, শক্ত পাথর চাপা যখন দিতেছিল, তখন সন্তানকে দেখে বলতেছে, রে বাবা, আমি আপনার কাছে ক্ষমা চাই। জিন্দিগিতে কোনোদিন আমি আপনাকে বাবা বলে ডাকবো না, জিন্দিগিতে কোনোদিন আমি এই বাড়িতে আর আসবো না, দেশ দেশান্তরে আমি চলে যাব। ওগো বাবা, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে পাথর চাপা দিও না, তুমি আমাকে শক্ত মাটির চাপা দিও না। তারপরেও এই পাষাণ বাবা তার কোনো কথা শুনে নাই। কথা না শুনে মুহূর্তের ভিতরে তাকে জিন্দা কবর দিয়ে দিল। ভাইয়েরা আমার, এই জিন্দা কবর দিয়ে চলে গেল। এই কথা নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কন্যা সন্তান হত্যা করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেনি। আমার নবীজি বলছেন, তুমি তওবা করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ভাইয়েরা আমার, আমরা নবীর মহব্বত চাই কি চাই না? ওলি আল্লাহ চাই কি চাই না? আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান বলুন, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে, নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান
গেয়ে নবীর গুণগান আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান নবী আমার জানের জান পরাণের পরাণ নবী আমার জানের জান পরাণের পরাণ আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান বলুন আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান নবীর কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান যদি ঠিক রাখ ঈমান পাবে জান্নাতের বাগান যদি ঠিক রাখ ঈমান পাবে জান্নাতের বাগান আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইস্তেগফার করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি